এমন সময় হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া আমার আম্মার ঘরে ঢুকছে, ঢুইকা তাকায়া দেখে যেই সন্তানের জন্য কেউ ঘরে প্রবেশ করে না, সেই আমেনার ঘরে একটা পূর্ণিমার চাঁদ উদিত হইয়া রইছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া কয় আমি দেখি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পূর্ণিমার চাঁদ উঠে আছে। আমি ডাক দিয়ে বললাম, আমেনা গো, আমি শুনলাম এই সন্তানের বাবা নাই, ঠিক কিনা বলো? হযরত আমিনা ডাক দিয়ে কয় আপনি সঠিক শুনেছেন। এবার হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কয় আমিনা, এই সন্তানটা আমার দিবানি। সুবহানাল্লাহ। ভাই, আমার রাসূলের সাথে যারা কানেক্টেড, সুবহানাল্লাহ বলেন, যার কানেকশন রাসূলের সাথে হয়ে গেছে, তার দাম আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছি। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কই আমেনা, এই সন্তানটা আমারে দিবানি। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই দেব, আপনি নিয়ে যান, তবে একটা কথা জানায় দে, এটা কিন্তু সাধারণ কোন সন্তান না। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে আমার কোলে দাও, শর্ট করে বলছি, হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে আমার কোলে দাও। হযরত হালিমাতুস সাদিয়া কোলে নিলেন। তিনি যখন এই সন্তান কোলে নিলেন, তিনি ডাক দিয়ে বলতেছে, আমেনা গো, তোমার সন্তানটা কোলে নেওয়ার পরে আমি বুঝতে পারলাম দুনিয়ার সব শান্তি আল্লাহ আমারে দিয়া দিছি। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম, আমি হালিমাতুস সাদিয়া তাড়াতাড়ি না আসতে পারার কারণে সকলেই তো সন্তান নিয়ে গেছে, কারণ আমার বাহনটা ছিল দুর্বল। আমি যখন মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নিয়ে যখন বাহনের মধ্যে আরোহণ করলাম, আমি তাকে দেখি আমার দুর্বল বাহনটা দুর্বল না, এটা সবল হয়ে গেছে, একটা দৌড় মারে। আমি ডাক দেখো, থাম থাম, আস্তে চল আস্তে চল। আমি হালিমাকে কন্ট্রোল করতে পারতেছি না, আমার বাহনটা ডাক দেখো, হালিমা আমাকে কন্ট্রোল করার দরকার না, সারা পৃথিবী যিনি কন্ট্রোল করবে, আমার পেটে তিনি আরোহণ করে বসে আছি। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দেখো, আমি যখন মুহাম্মদকে নিয়ে বাড়িতে যাইতে লাগলাম, আমার ঘোড়াটা ছুটছে তো ছুটছে, আমার আগে যারা বাচ্চা নিয়ে রওনা হয়েছিল, আমি যখন তাদেরকে ওভারটেক করি, অতিক্রম করি, আমারে ডাক দেখবে, হালিমা ও হালিমা, তোমার ঘোড়াটা না দুর্বল, কেমন করে তুমি চলে আসলা রে হালিমা, কেমন করে দৌড়াইয়া চলে আসলা? ওই তোমরা কি জানো আমি যেই সন্তানকে নিয়ে আসছি এটা সাধারণ কোন সন্তান না, এটা হলো আখেরি জামানার পয়গম্বর। আমার ভাইয়েরা, তিনি যখন বাড়িতে নিয়ে গেলেন, স্তব্ধতে ভরপুর হয়ে গেল, মরা গাছে ফল ধরলো, পাতা হলো, সব কিছু ঠিকঠাক হলো। যেই উটের স্তনের মধ্যে দুধ নাই, যেই ছাগলের স্তনের মধ্যে দুধ নাই, সব কিছু আমার রাসূলের বরকতে দুধে ভরপুর হয়ে গেছি। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়দা বিছানাটা বিছায়া দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দা বলে, সাহাবীরা শোনো, তিনি আমার এমন মা, যখন দুনিয়াতে আমার কেউ ছিল না লালন পালন করার জন্য, এই দুঃখের সময় আমার নিয়ে লালন পালন করছে রে সাহাবী।
উনার বুকের দুধ পান করায়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করছি, এই জন্য আমার গায়ের দামি চাদরটা উনাকে ভিজায়া দিছি। আমি বলতে চাই মুহাম্মদ, এই আদর্শ যদি রাসূল আমাদেরকে শিক্ষা না দিতেন, আর আল্লাহ যে বলছে রাসূল হচ্ছে আদর্শের মডেল, তাহলে এই আদর্শটা আমরা কোত্থেকে পাইতাম? পাওয়ার কোন জায়গা আছে? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আদর্শ মানব কার? রাসূলের আদর্শ যারা মানবে তারা কোনোদিনও জুলুম করতে পারে না, ঠিক কিনা বলেন? তারা অত্যাচার করতে পারে না, নির্যাতন করতে পারে না। রাস্তাঘাটে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হুজুরদেরকে, বক্তাদেরকে ধরে ধরে মারা, তাদের গাড়ি ভেঙে দেওয়া, এইগুলা নাস্তিক মুরতাদের কাজ, ঠিক কিনা বলেন? এরা মুনাফিক। আমার ভাইরা, যারা জুলুম করে তারা কখনো আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একটা কথা বলি, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীরা যুদ্ধের ময়দানে আহত হয়ে গেছেন। আহত হয় না যুদ্ধের ময়দানে? সবাই কি ফিরে আসে? হায় 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 হায়, উহুদের যুদ্ধে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ। আমি সেদিকে যাচ্ছি না। রাসূলের একটা আদর্শ যদি কেউ গ্রহণ করে, তারা রাসূলের আদর্শের জন্য জীবন দিতেও দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? তো জিকির করেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি করব ওনাদের ভালো লাস্ট তো একটু দেখেন, একটু ভালো লাস্ট তো ভালো এটা আমার মাইন্ড দেখেন, এর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতে চাই মুসলমান, আমি আর একটু আলোচনা করব। বলেন, আমার রাসূলের আদর্শের মধ্যে যে ওয়াজগুলো করলাম, এইগুলো ছাড়া বড় একটা আদর্শ নামাজ আছে না নাই? বলবেন হুজুর, আপনি পুরাটা ওয়াজের মধ্যে খালি বলতেছেন রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ আপনারে কি তাবিজ করলো? তাবিজ তো করছে হুজুরে। কারণ হুজুর আমার বইলা দিছে, হুজুর আপনার আলোচনাটা এইভাবেই রাইখেন, এই জন্য আমি এইভাবেই রাখতেছি। রাসূলের আদর্শের ভিতরে নামাজ আছে না নাই? ছোট্ট সময় একবার স্বল্প, আমি খুব ছোট্ট করে, নামাজের ওয়াজটা না করলে তো হবেই না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? পারবেন? ও আল্লাহর সিজদা না করলে আপনি যদি বলেন যে আপনি জান্নাতি, এটা হবে? আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে অন্যতম আদর্শ হচ্ছে নামাজ। শুধু তাই না, নামাজ আপনার উপর ফরজে আইন, নামাজ আপনাকে আদায় করতেই হবে, নামাজ আপনি পড়তেই হবে, নামাজ আপনি কায়েম করতেই হবে। বলবেন হুজুর নামাজ পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নামাজ আপনাকে যত প্রকার খারাপ কাজ আছে, গুনাহের কাজ আছে, ফাহশা কাজ আছে, সব কিছু থেকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা তো এটাই চাই, আমরা মুসলমান ইমানদার, আমরা এটাই চাই আমার দ্বারা যেন খারাপ কাজ না হয়, আমার দ্বারা যেন গুনাহের কাজ না হয়, আমার দ্বারা যেন জুলুম না হয়, আমার দ্বারা যেন নির্যাতন না হয়, আমার দ্বারা যেন শয়তানি না হয়, আমার দ্বারা যেন ধোঁকাবাজি না হয়। আমি সেইভাবে চলবো যেইভাবে চলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আমার ভাইরা,
নামাজ আমাদেরকে আদায় করতে হবে কেন জানেননি? নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে, গুনার কাজ থেকে বাঁচাবে। আসুন বলবেন হুজুর আমাদেরকে বুঝান কেমনে নামাজ আমাদেরকে গুনার কাছ থেকে বাঁচাবে। ভাই ও ভাই, আপনি নামাজে না গেলে নামাজের মজা আপনি পাবেন না, ঠিক কিনা বলেন? একটা মানুষ যদি নামাজে যায় না, তারে জিজ্ঞেস করেন ভাই তুমি নামাজ পড়ো না কেন? ভাই আমি নামাজে যাই না হুজুর, আমি তো মিথ্যা কথা ছাড়তে পারি না, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা আর কি? নামাজ পড়ি আবার ঘুষ খাই, এলে আমি নামাজে যাই না, নাউজুবিল্লাহ বলেন। আরে ব্যাকল, এটা যদি কথা হয়, এই কথা আর মুনাফিকদের কথার মধ্যে কোনো তফাৎ। এই জন্যই তো আল্লাহ বলছেন যে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে রব মানবে, আল্লাহর প্রেমে হাবুডুবু খাবে, আল্লাহকে সব সময় স্মরণ করবে, আল্লাহর স্মরণ বেশি রাখবে, আখিরাতকে বিশ্বাস করবে, তারাই আমার রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন, এইভাবে যখন বলবেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি হাত কোথায় যায়? কোথায় যায়? এখন যদি আপনারা আমাকে বলেন হুজুর আপনি একটু কাঁধ ধরে আমাকে দেখান, আমি বলবো না, আমি কাঁধ ধরতে পারবো না, কাঁধ ধরলে শরম লজ্জা লাগে। আমার ভাই যারা এখানে উপস্থিত, আপনাদের কেউ যদি ডাক দেয় বলে এই তুই কাঁধ ধর, আপনি বলবেন না কান ধরতে পারবো না। কিন্তু মানুষটা যখন নামাজের মধ্যে যায় কই আল্লাহু আকবার, এইভাবে যখন মানুষটা কান ধরে, আমার আল্লাহ ডাকতে কই রে ফেরেশতা, ওই গোয়াইনঘাটের মানুষের দিকে তাকা, সিলেটের মানুষের দিকে তাকা। এই মানুষগুলো কোন মানুষে বললে কান ধরে না, কিন্তু নামাজে আয়েশা বলতেছে কান ধরে। আল্লাহু আকবার, হাত উঠায়া দিছি। আপনি যদি জিগান ভাই কান ধরলা কেন, ওই বান্দা বলবে আর বলিস না ভাই, এত গুনাহ, এত ভুল, এত পাপ, কান ধরে না বললে আমার আল্লাহ ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে দেখবেন বিচারিকরা যখন বিচার করে, ছোট্ট ভুল হলে কই কান ধর, আছে না নাই? আপনার সন্তান ছোট্ট ভুল করছে, এই কান ধর। নাতি ভুল করছে, কয় কান ধর। যদি জিগাই ভাই কান ধরান কেন, কয় কান ধরলে ছোট্ট ভুলগুলো ক্ষমা করে দেওয়া হয়। বান্দা যখন কান ধরছে, বান্দা চিন্তা করে হাই রে, দুনিয়ার বিচারিকরা ছোট্ট ছোট্ট ভুল কান ধরলে ক্ষমা করে দেয়, আমার ভুল তো ছোট্ট না, আমার ভুলটা তো বিশাল বড়। ওই বিশাল বড় ভুল তো আর কান ধরলে ক্ষমা হবে না। বান্দা যখন কান ধরছে আর বলছে আল্লাহু আকবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক কই তাকা দেখ, আমার বান্দা বুঝতে পারছে আমি সবচেয়ে বড়, এই জন্য কান ধরে ডাকতে বলতেছে আল্লাহু আকবার। বান্দা চিন্তা করলো না দুনিয়ার মধ্যে কান ধরে, এরপরে বিচারকের প্রশংসা করে, আরো কত কি করে আছে না। বান্দা ডাকতে কই না শুধু কান ধরলে ক্ষমা হবে না, এরপরে বান্দা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা যখন পড়া শুরু করলেন, বান্দা যখন বললেন আল্লাহ সব প্রশংসা তোমার, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
বান্দা যখন এইভাবে শুরু করে দিছে, আমার আল্লাহ কই তাকায়া দেখ, বান্দা প্রথম কান ধরে বলছে আল্লাহ সবচেয়ে বড়। এরপরে বান্দা বলতেছে রে সব প্রশংসা আল্লাহর, সব ক্ষমতা আল্লাহর, তিনি বিচার দিনের মালিক। তার কাছে সাহায্য চাইছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কয় আল্লাহ ইবাদত করি তোমার, সাহায্যও করবা তুমি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এইভাবে প্রশংসা শেষ করছে, কেরাত করছে। বান্দা কই এইভাবে হবে না, দুনিয়ার মধ্যে দেখছি ভুলটা যদি একটু বড় হয় পায় মাথাটা ঝুঁকায়া দে। তখন বান্দা মাথা ঝুঁকায়া দিছে, রুকুর মধ্যে যায়া বলতেছে কি জানেননি, কয় সুবহানা রাব্বিয়াল আযীম। আমার ভাই আজিম, আল্লাহর একটা গুণবাচক নাম সুবহান, আল্লাহর একটা গুণবাচক নাম। সবকিছু বিস্তারিত বলতে পারবো না, যেহেতু টাইম নির্ধারণ করা হয়ে গেছে। আমার ভাইরা, বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ কই ফেরেশতাই বান্দাগুলো আমারে দেখছেনি। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দেখো আল্লাহ না, এই বান্দা তো আপনারে দেখি না, পায় মাথারা ঝুঁকায় দিছে কেন? কয় বান্দা বুঝতে পারছে গুনাহ বেশি, এইটা মাথা না ঝুঁকাইলে আপনি ক্ষমা করবেন না। এরপরে বান্দা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে কয় আল্লাহ, দুনিয়ার মধ্যে দেখছি ভুল যদি বড় হয়, ভুল যদি বেশি হয়ে যায়, তাহলে আল্লাহর বান্দারা তারে কই রে শুধু মাথা ঝুঁকাইলে হবে না, আর কান ধরলে হবে না, যা 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 পায়ে পরের পরে ক্ষমা চা। ঠিক কিনা বলে? আমার ভাইরা, বান্দা ডাক দেখো আল্লাহ আমি বুঝতে পারছি আমার ভুল বেশি, আমার গুনাহ বড় কঠিন, আমার গুনাহ অনেক বড়। এইটা কান ধরে হবে না, প্রশংসা করে হবে না, শুধু সামান্য মাথা ঝুঁকাই দিলে হবে না। আমি বুঝতে পারছি আল্লাহ এই দামি মাথাটা দিয়া যতক্ষণ সেজদা না করব, ততক্ষণ পর্যন্ত আমার গুনাহ ক্ষমা হবে না। আমার ভাইরা, দামি মাথা যখন লাগা দে, জমিনের মধ্যে বান্দা যখন দামি মাথাটা লাগা দে, আমার আল্লাহ ডাকদা বলে ফেরেশতা ওই সিলেটের মানুষগুলো, ভেরিবিলের মানুষগুলো, গোয়াইনঘাটের মানুষগুলো আমার দেখছেনি। ফেরেশতা কয় না আল্লাহ দেখছে না। কয় তাহলে কান ধরলো কেন, প্রশংসা করলো কেন, আর আমার কাছে মাথা ঝুঁকায়া দিছে কে? ফেরেশতারা ডাকতে কয় আল্লাহ বুঝতে পারছি এই বান্দাগুলো আপনার আনুগত্য, এই বান্দাগুলো আপনার রাসূলের আদর্শের মধ্যে পুরোপুরি আছে। রাসূল সেজদা করছে, বান্দাও সেজদা করে, রাসূল নামাজ পড়ছে, বান্দাও পড়ে। আল্লাহ এদের ভুল আছে, গুনাহ আছে, আপনি এদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দেয় কয় রে ফেরেশতা, সাক্ষী থাক, আমার যেই বান্দারা ফজরের নামাজ পড়ে আবার জোহরের নামাজ পড়ছি, ফজর থেকে জোহর পর্যন্ত মাফ, জোহরের পরে সেই বান্দা আসরের নামাজ পড়ছে, আবার জোহর থেকে আসর পর্যন্ত ফাঁকা জায়গার গুনাহগুলো মাফ,
আবার আসর থেকে যারা মাগরিব পড়বে ফাঁকা জায়গায় যে গুনাহগুলো করছে মাফ থেকে যারা এশার পড়বে আমি আল্লাহ তাদেরকে ফাঁকা জায়গার গুনাহগুলো মাফ করে দেব। আবার রাত্রে ঘুমাইয়া যারা উঠে ফজরের নামাজ পড়বে রাতের সব গুনাহ মাফ করে দিব। আমার ভাইরা এই মাফ আল্লাহর কাছ থেকে পাইতে চান কি চান না? আচ্ছা আচ্ছা, এই মাফ পাইতে চান কি চান না? এখন বলেন মুসলমান, এই মাফ পাইতে চাইলে এই পদ্ধতি যদি আপনি ঘটাইতে চান যাইতে হবে কোথায়? কোথায়? মসজিদে যাইতে হবে ভাই। মসজিদে যখন বান্দা মসজিদে ঢুকে আর বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বান্দা বলতেছে আল্লাহ রহমতের সব দরজা আমার জন্য খুলে দাও।